হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে। বাবুরা বলছিল মাংস খাবে। তো অনেক দিন ধরেই তো আমরা অসুস্থ, মুখে কিছুই ভালো লাগে না, স্বাদ লাগে না, কত কী রান্না করি, মজা লাগে না। তো বাবুরা আজকে হঠাৎ করে বলতেছে গরুর মাংস খাবে। আর আমাদের বাসায় বেশিরভাগ গরুর মাংসটাই রান্না করা হয়। আমি মুরগির মাংসটা খাই না বললেই চলে, মাঝে মধ্যে আনা হয়, তবে আমি খাই না, আমার বাচ্চারা পছন্দই করে না। তো যাই হোক, এখানে 4 কেজির মতো, পুরো 4 কেজি নাই, 4 কেজির মতো আর কি মাংস আনছে। একটা মানে বড় একটা মাংসর ছিল, ওইটা মাপ দিয়ে আর কি কেটে কুটে নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে বাচ্চারা পাস্তা খাবে বলতেছে, পাস্তাও নিয়ে আসছিলো। পাস্তা নুডলস এগুলো বাসায় সব সময় রাখতে হয়। আর এখন সকাল সকাল আমি ওদের জন্য পাস্তা রান্না করব। ওরা খুবই পছন্দ করে। আর এদিকে দেখেন একেবারে টাটকা টাটকা কিছু কলাও নিয়ে আসছে। বড় বড় কলাগুলো কিন্তু অনেক মজা। ওরা কলাও পছন্দ করে, আর বাচ্চা মানুষ তো মানে সবই পছন্দ করে, একটু একটু করে খাবে আর একটু নষ্ট করবে আর কি, বাচ্চাদের কাজই এরকম। তো যাই হোক, এ তো দেখেন পাস্তাটা রান্নাটা পুরো আমি শেয়ার করতে পারি নাই, কারণ একা হাতে রান্না করি, একা হাতে ভিডিও করি। আপনাদের ভাইয়া একেবারে আমাকে ভিডিও করে দেয় না, আমিই করি। মাঝে মধ্যে একটু একটু করে দেয় ভিডিও। তো যাই হোক, গাজর দিয়ে রান্না করছি, ছোট্ট একটা আলু দিছি, অনেক মজা হয় অনেক সবজি দিয়ে রান্না করলে। আমি বেশিরভাগ সবজি ছাড়াই রান্না করি, ব্যস্ত থাকি তো, বাচ্চারা খায়, এই জন্য আমি সিম্পলভাবে রান্না করি। তো আপনাদের ভাইও বাসায় আছে, এই জন্য আর কি গাজর টাজর সব কিছু দিয়ে ডিম বেশি করে দিয়ে এত মজা হয়েছে পাস্তা রান্নাটা। আর আমার হাতের পাস্তা রান্না সবাই পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজবেন্ড। আবার আমি বাড়িতে গেলে রান্না করলে আমার বোনের ছেলে প্রচুর পছন্দ করে আমার হাতে পাস্তা রান্না। বারবার বলবে আমার আম্মা রান্না করলে মজা লাগে না, মামুনি তুমি রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, পাস্তা খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে আসছি, মাংসটা রান্না করবো। মাংসটা আমি সুন্দর করে কেটে কুটে তারপর ফ্রিজে রেখে দিছি একটু একটু করে। সবটা তো আর রান্না করা যাবে না, এতগুলো মাংস। আর একটু নিছি, আলু দিয়ে রান্না করব। আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বলতেছে আপু আলু একটু বেশি হয়ে গেছে। আসলে আলু হচ্ছে বাচ্চারা পছন্দ করে, আর আলু আপনি যে তরকারির সাথে দিবেন ওই তরকারির সাথে কিন্তু অনেক মজা হয়। সব তরকারির সাথে আলু কিন্তু মানায়। আলুটা আপনাদের ভাইয়া পছন্দ করে না, উনি ভুনা তরকারি বেশি পছন্দ করে, শুকনা টাইপের। আর সাথে যদি পাতলা ডাল হয় উনি খুব পছন্দ করে। তবে আলুটা আমি পছন্দ করি প্রচুর, আর বাচ্চারাও পছন্দ করে, বাচ্চা মানুষ না, ওরা খুবই পছন্দ করে। এই জন্য আমি বড় বড় মানে বড় সাইজের 2টা আলু দিছি। আর মাংস আমি বেশি নিই না, অল্প মাংস রান্না করছি, কারণ আমার ভালো লাগে না, কিছু খাইতে মন চাবে না, ওরা 3 জনই খাবে, একবেলাতে হয়ে যাবে। আর এই তো দেখেন আলু বেশি না, 2টা আলু দিছি। তো আমি ভিডিও করার সময় মানে তরকারিটা আমার নাড়াচাড়া পড়ে না, এক সাইডে আলুগুলো ছিল, ভিডিওটা করছি, তো এই জন্য আর কি যে ভিডিওটা দিয়েছিলাম দেখা গেছে আলু বেশি। যাই হোক, আলু আমার খুব প্রচুর পছন্দ, আমার বাচ্চারা পছন্দ করে। আর এই দেখেন কী সুন্দর কালার আসছে রান্নাটা। আমি গরুর মাংস খুব পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। সুন্দর করে শুকনো শুকনো করে কষাই নিছি, দেখেন মরিচ বাটা দিয়ে রান্না করছি। আমি বেশিরভাগ মাংস রান্না করলে বাটা মরিচ দিয়ে রান্না করি, ব্লেন্ড করে একবার অনেকগুলো আমি ফ্রিজে রেখে দিই, তারপর রান্না করার সময় একটু একটু নামাই নিই। যাই হোক, ঝোল টোল দিয়ে এখন রান্না করে ফেলবো। সবটা ভিডিও আর শেয়ার করতে পারি না, একটু একটু কষানোর সময় আপনাদের সাথে ভিডিওটা আর কি আমি শেয়ার করছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনার পাশে থাকলে আমি বেশি বেশি ভিডিও করব, বেশি বেশি ভিডিও আপলোড দেবো। যাই হোক, তো আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে দেখেন। একটু ঝোল ঝোল রাখবো, কারণ পরে শুকনো হয়ে যাবে, এই জন্য।